আসসালামু আলাইকুম। রেস্টুরেন্টের মোমো কম বেশি সবাই খেয়েছেন। কিন্তু বাসাতেই ইজি উপায়ে যদি মোমো বানিয়ে খেতে চান তাহলে এই রেসিপিটি ফলো করুন। আমি আমার ভাইয়ের রিকোয়েস্টে মোমোটি বানিয়েছিলাম তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আমি এখানে ১.৫ কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আর ৩ ভাগের ১ ভাগ মানে হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। স্বাদমতো লবণ, সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপরে আমি এটাকে গরম পানি দিয়ে ময়ান মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে ডোটা যেন শক্ত হয়। কারণ এটা রুটির থেকে একটু আলাদা। এখানে আমি মুরগির বুকের অংশ কেটে নিয়েছি। এবার এটাকে ব্লেন্ডারে দিয়ে আদা আর রসুন, গোলমরিচ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এই তো এখানে কিমা রেডি। কিমার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, মরিচ গুঁড়া, সয়া সস দিয়ে মাখিয়ে নিতে হবে। এর ভিতরে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সুগন্ধের জন্য গরম তেল মিশাইতে পারেন। এরপর আমি একটা রুটি বানিয়ে নিব বড় করে। আর রুটিটা অবশ্যই অনেক থিকনেস হইতে হবে। আমি এখানে একটা কৌটার মুখ দিয়ে লেচি কেটে নিচ্ছি। দেন এর ভিতরে আমি কিমা দিয়ে একটা সহজ ডিজাইন বানিয়ে নিচ্ছি। ইউটিউবে মোমো বানানোর অনেক ধরনের ডিজাইন আছে। ওগুলো আপনারা দেখে বানিয়ে নিতে পারেন। আমি ঝটপট বানানোর জন্য ২ ধরনের ডিজাইন বানিয়ে নিয়েছি। আর আমি এটাকে ২ ভাবে স্টিম করে দেখাবো। ১ম টার জন্য আমি একটি কড়াইতে সামান্য তেল দিব। তারপরে এক, এক করে প্রত্যেকটি মোমো ছেড়ে দিলাম। দেন কিছুক্ষণ পরে হাফ কাপ পরিমাণে পানি ঢেলে দিতে হবে। আর এটাকে ঢেকে দিয়ে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আরেকটি উপায় হচ্ছে স্টিম। আমি এখানে রাইস কুকারের ভিতরের অংশটি নিয়েছি স্টিম করার জন্য, এই যে এভাবে। আর আপনারা ২ ভাবেই খেতে পারেন, ২ টাই অনেক টেস্টি হয়। এবার বানিয়ে নিব চিলি অয়েল। চিলি অয়েল বানানোর জন্য ১ম এ রসুন কুচি, চিলি ফ্লেক্স, লবণ আর কাশ্মীরি লঙ্কা। এবার এটার ভিতরে গরম সয়াবিন তেল ঢেলে দিতে হবে। রেডি হয়ে গেল আমার ইয়াম্মি ইয়াম্মি মোমো। গরম, গরম ধোঁয়া ওঠা। এই শীতের জন্য একটি পারফেক্ট খাবার। তো বানিয়ে ফেলুন। আর বলতে ভুলবেন না ঠিক কেমন হয়েছে খেতে। It is my favorite food. এম্মি ভিডিওতে লাইক দিতে ভুলে যাবেন না, সাবস্ক্রাইবও দিয়ে দেবেন, বেল আইকনও টিপে দেবেন প্লিজ।